নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তুমি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো। এছাড়া যারা যারা তোমরা ত্রিপুরা থেকে বিলং করছো, ত্রিপুরা থেকে যারা বিলং করছো বা যারা আসাম থেকে বিলং করছো, প্রত্যেক প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, সেটা পোস্ট অফিস হোক, রেলওয়ে হোক, যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস সেটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি। প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদের বলে রাখি, দেখো এখানে ডিটেলস গাইডলাইন তোমাদের ফলো করতে হবে আবেদন করতে গেলে। এখানে আবেদন যেটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হচ্ছে। আজকের ডেট দেখতেই পাচ্ছ 29শে মার্চ 2025 থেকে 18ই এপ্রিল 2025 পর্যন্ত সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। পোস্ট অফিস সহ বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলই সবার আগে তোমাদের কাছে বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বলো, পেমেন্ট অফ ফিজ, ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড, এগুলো তোমাকে করতে হবে। এবার কিভাবে তোমাদের আবেদন করতে হবে দেখো, এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, মানে একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন। ওকে, তো তোমাদের স্ক্যান কোনগুলো কোনগুলো করতে হবে, কি কি ডকুমেন্টস করতে হবে দেখো, ফটোগ্রাফ লাগছে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলোকে তোমাদের স্ক্যান করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা অনেকেই বুঝতে পারো না। এটা হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশনের একটা ফরম্যাট, যেখানে তোমাকে সাদা কাগজে তারপরে তোমার নাম, তারপরে এই রিকোয়ার্ড পর্যন্ত লিখতে হবে এবং এটাকে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কি কি লাগছে, তোমাদের এখানে তোমাদের যাবতীয় যা যা ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলোকে দিয়ে তোমাদের একটা ডেটা ক্রিয়েট করতে হবে, যেটাকে তোমাকে সিভি বানাতে হবে, অর্থাৎ বায়োডাটা তৈরি করতে হবে। যে রিজিউমটা সেটা তোমাদের পিডিএফ ফরম্যাটে, সেটাও তোমাকে আপলোড করতে হবে। এখানে মাথায় রাখবে, এখানে যে সিলেকশনটা করা হচ্ছে কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে না, যেটা হবে সেটা ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। অবশ্যই আবেদন করতে গেলে একটি ভ্যালিড মেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের প্রয়োজন, তাছাড়া তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফিজ অবশ্যই তোমাদের এখানে রিকোয়ার্ড আছে। তো এটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ তোমরা তখনই করবে যখন তোমরা অনলাইন আবেদন করার একদম শেষ মুহূর্তে গিয়ে তোমাদের এই আবেদন মূল্য তোমাদের জমা করতে হবে। তার আগে তোমাদের মার্কশিট, সার্টিফিকেট এগুলো আপলোড করার অপশান পাবে। যেসব ডকুমেন্টসগুলো বললাম সেগুলোকে তোমাদের স্ক্যান কপিগুলোকে আপলোড করার ডকুমেন্ট মানে অপশান তোমরা পাবে। এগুলো করার পরে তোমাদের রেজিস্ট্রেশন, মডিফাই যা করা তোমরা পরবর্তী তোমরা করে নিতে পারবে, কিন্তু নেক্সট ডে একদম সাবমিট করার পরে আর কিন্তু মডিফাই তোমরা করতে পারবে না। এই জায়গাটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। 11 নম্বর পয়েন্টে দেখো তোমাদের পেমেন্ট ট্যাব আছে, এটাকে করার পরে প্রসিডে ক্লিক করবে, তারপরে তুমি সাবমিট করতে পারবে। আর একবার তুমি সাবমিট করলে মাথায় রাখবে পরবর্তী সময় আর কিন্তু তুমি এডিট করতে পারবে না। অবশ্যই এটা ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। আবেদন করার জন্য যে ফরম্যাটটা সেটা কিন্তু এখানে আছে, দেখো ভালো করে বুঝে নাও কিভাবে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে দেখো তোমার ফার্স্ট নেম, তারপরে তোমাদের কনফার্ম ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, এটাকে তোমাদের কনফার্ম করতে হবে, এগুলোকে তোমাদের কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে তোমার এই লাস্ট নেম, এগুলো তোমাদের কনফার্ম করার পরে এখানে তোমার সম্পূর্ণ নেমটা চলে আসবে। তারপরে হচ্ছে তোমার একটি ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেটা এখানে এন্টার করতে হবে। তারপরে মোবাইল নাম্বারটাকে তোমাকে কনফার্ম করতে হবে। অল্টারনেটিভ নাম্বার তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে, কনফার্ম মেল আইডি দিতে হবে এবং একটা সিকিউরিটি কোড, সেটা তোমাকে এখানে এন্টার করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। ওকে,
এর পরবর্তী জায়গাটা সেটা হলো ফটো, সিগনেচার, ডিটেলস, প্রিভিউ, আপলোড, পেমেন্ট। এই অপশানগুলোকে তোমাদের একদম স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করতে হবে। ফটো সিগনেচারের জায়গায় ফটো সিগনেচার আপলোড করবে, তারপরে তোমার ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, যা যা যোগ্যতা সেগুলো ডিটেলসের জায়গা চলে আসবে। প্রিভিউ করবে, কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করার থাকবে, যেগুলো ফটো সিগনেচার ছাড়াও যেসব ডকুমেন্টসগুলো বললাম, রিজিউম বললাম, সেগুলোকে তোমাকে আপলোড করতে হবে, পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের ফর্ম সাবমিট হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে বিভিন্ন পোস্ট আছে, আমি আগেই ক্লিয়ার করে দিলাম। এখানে দেখো তোমাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে, দেখতেই পাচ্ছ যে কোনো জেলার যে কোনো স্টেট থেকে তোমরা আবেদন করতে পারো, এবং সেই স্টেটের মধ্যেই যেসব পোস্ট অফিস আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাবে। অবশ্যই তোমরা কমেন্টে উল্লেখ করতে পারো যে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে, তো এখানে তোমাদের ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে। মাথায় রাখবে, আবেদন করার আগে কোনো রকম কিন্তু ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন ইনপুট করা যাবে না, তাহলে কিন্তু যে কোনো স্টেজে গিয়ে তোমাদের এই আবেদন রিজেক্ট করে দিতে পারে। অবশ্যই এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো তোমাদের এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা IPPB এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে আবার নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। দেখো কোন কোন পোস্টে: চিফ অপারেটিং অফিসার, তারপরে চিফ কমপ্লেন্স অফিসার, তারপরে ইন্টারনাল অম্বুডসম্যান, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে 650 মতো ব্রাঞ্চেস অল ওভার ইন্ডিয়া যে পোস্ট অফিসের মধ্যে এখানে তোমাদের এই পোস্টিংগুলো করা হচ্ছে। এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। এখানে আবেদন করা তোমাদের 29শে মার্চ থেকে শুরু হয়েছে, মানে আজকে থেকে 18ই এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে তোমাদের UR ক্যাটাগরি, OBC, তারপরে EWS, SC, ST প্রত্যেকের জন্যই কিন্তু শূন্যপদ ভাগ করা আছে, এবং প্রত্যেকেই এখানে এলিজিবল আছো। এখানে এজ লিমিট দেখো, তোমাদের এজ লিমিট কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে বেশি আছে। 38 থেকে 55 বছর, 38 থেকে 55 বছর পর্যন্ত তোমাদের এখানে এজ লিমিট আছে, এবং তোমাদের এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে জব ডেসক্রিপশানে দেখো তোমাদের যোগ্যতা কি কি প্রয়োজন। তো এখানে দেখো চিফ কমপ্লেন্স অফিসারের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, এবং তোমাদের অবশ্যই এখানে 18 ইয়ার্সের তোমাদের একটা এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন হচ্ছে, যেহেতু একটা টপ লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, এবং বাদবাকি যতগুলো পোস্ট আছে সব পোস্টই কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের ক্যালকুলেট করতে হবে 1 মার্চ 2025 হিসাবে। অবশ্যই যারা যারা আবেদন করবে ভালো করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোকে চেক করবে, প্রত্যেকটি তোমাদের কাছে তুলে ধরলাম। তারা কিন্তু এখানে আবেদন করতে পারো, এবং এখানে রেগুলার বা ফুল টাইম কোর্সে যারা পাশ করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে। পার্সেন্টেজ অফ মার্কসও কিন্তু তোমাদের এখানে মেনশন করতে হবে। তোমাদের সিলেকশন যেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে, অর্থাৎ রিটিনের কোনো সিন এখানে নেই। আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে SC, ST, PWBD ক্যান্ডিডেটদের 150 টাকা লাগছে, এবং অল আদার্স ক্যান্ডিডেট মানে UR বলো, EWS বলো, তারপরে হচ্ছে OBC ক্যান্ডিডেট বলো, তাদের 750 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে যারা আবেদন করবে দেখে নাও, ভালো করে জায়গাটা বুঝে নাও। তো এটা কিন্তু তোমাদের একটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে, এবং আবেদন করার জন্য যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং এখানে কিন্তু বারবার করে এই জায়গাটা মেনশন করা আছে যে ফাউন্ড গিলটি অফ মিসকন্ডাক্ট যদি থাকে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো স্টেজে গিয়ে এখানে আবেদন তোমাদের বাতিল করে দিতে পারে। এখানে তোমাদের মাথায় রাখবে যে আবেদন মূল্য তো তোমরা দিলে, কিন্তু আবেদন মূল্য একবার যদি তুমি দাও তারপরে কিন্তু তুমি কোনো রকমভাবে রিফান্ড পাবে না। তার জন্য খুব সিনসিয়ারলিভাবে এখানে আবেদন করতে হবে, ভালো করে বুঝে তারপরে আবেদন করতে হবে। বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, যেহেতু একদম অফিসার স্কেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে, বেতন নিয়ে কোনো প্রশ্ন নেই, যথেষ্ট ভালো বেতনে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে পোস্ট অফিস, তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসের নাম কি, প্রত্যেকে তোমরা কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে তোমাদের বিভিন্ন যোগ্যতা অনুযায়ী তোমাদের কাছে বিভিন্ন তথ্য তোমাদের পৌঁছে দিতে পারি, বা তোমাদের পোস্ট অফিস অনুযায়ী যদি কোনো বিজ্ঞপ্তি জারি হয় সেটাও যাতে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।